আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক জো কেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক সামরিক নীতির তীব্র সমালোচনা করেছেন। তাদের বক্তব্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কার্যকারিতা এবং ইরানকে ঘিরে ওয়াশিংটনের কৌশল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মার্জরি টেইলর গ্রিন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জর্ডানের 2 মার্কিন সেনা সদস্যের নিহত হওয়ার ঘটনাকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত 2 সেনাকে বীর হিসেবে উল্লেখ করে বলেছেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করবে। তার ভাষায়, এই সেনারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং তাদের আত্মত্যাগ মার্কিন বাহিনীর মনোবল আরও বাড়িয়ে দেবে। তবে হেগসেথের এই মন্তব্যের কড়া জবাব দেন গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, নিহত সেনারা স্বেচ্ছায় নিজেদের জীবন উৎসর্গ করেনি, বরং তারা এমন এক যুদ্ধে প্রাণ হারিয়েছেন যা বিদেশি একটি দেশের স্বার্থে পরিচালিত হচ্ছে। গ্রিন আরও লেখেন, আপনি বলতে চাইছেন তাদের মৃত্যু অর্থহীন একটি যুদ্ধের প্রতি আপনার রক্ত পিপাসাকে আরও উস্কে দিচ্ছে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রশাসনের যুদ্ধনীতির নৈতিকতা এবং যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক জে কেন্টো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন বিমান হামলার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কেন্ট বলেন, শুধুমাত্র বিমান হামলা দিয়ে কাঙ্ক্ষিত সামরিক বা রাজনৈতিক লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে না। তার মতে, যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করে তাহলে মার্কিন বাহিনীকে বড় ধরনের প্রাণহানির মুখে পড়তে হবে এবং এতে গোটা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বেড়ে যাবে। তিনি আরও দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাত উল্টো ফল বয়ে এনেছে। কেন্টের ভাষ্য অনুযায়ী এই ঘটনায় ইরানের জনগণের একটি বড় অংশ সরকারের পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির প্রতি আরও বেশি সমর্থন দেখিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চেয়েছিল তা কাঙ্ক্ষিত ফল দেয়নি বলে তিনি মনে করেন। কেন্টের মতে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সেনা মোতায়েন এবং নৌবাহিনীর উপস্থিতি কৌশলগত সম্পদের পরিবর্তে দায়ে পরিণত হয়েছে। তিনি বলেন, এসব ঘাঁটি এবং বাহিনী এখন প্রতিপক্ষের হামলার সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এই কারণে তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা, সামরিক ঘাঁটি এবং নৌবাহিনীর উপস্থিতি ধাপে ধাপে প্রত্যাহারের আহ্বান জানান। তার মতে, সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করলে উত্তেজনা কমানো সম্ভব হতে পারে। জো কেন্ট আরও প্রস্তাব দেন, ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতার উদ্যোগ নেওয়া উচিত। তার মতে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইরানের কাছ থেকে সুস্পষ্ট নিশ্চয়তা আদায়ের বিনিময়ে ওয়াশিংটনের উচিত তেহরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করা। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা গেলে আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন। গ্রিন ও কেন্টের মন্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।